আমি কিভাবে মাংস রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে। তারপর কেটে রাখা আলুগুলো দেখো আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু সত্যিই দারুণ হয়, সেই জন্যে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। তারপর মাঝে মাঝে কিন্তু নাড়াচড়া করবে, যেমনটা আমি করছি। তারপরে দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটেছি, দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। যেহেতু আমার বোন মাংসের তরকারিতে গোটা রসুন খায়, সেই জন্য আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, কারণ নুনের পরিমাণটা কম হলেও চলবে, বেশি হলে কিন্তু প্রবলেম, কম হলে কিন্তু পরে দেওয়া যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো। আর মাংসের তরকারি যেহেতু একটু ঝালই বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি। আর আমাদের ঘরে কিন্তু ঝাল সবাই খায়। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর টমেটো বাটা। তো সব কিছুই পেস্ট ছিল, আমাকে করতে হয়নি। তো ওই সব কিছু পেস্ট আমি দিয়ে দিচ্ছি। সব কিন্তু আমি পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের মাংসের পরিমাণ হিসেবে কিন্তু দেবে। তারপর দেখো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মশলার ওপরে। আর জানো এটা কিন্তু আমার সেকেন্ড টাইম মাংস রান্না। আমি এর আগে প্রথমবার যখন রান্না করেছিলাম তখন আমার ঠাকুমা আমাকে বলে বলে দিয়েছিল যে কিভাবে করতে হবে। আমি কিন্তু কোনো দিন করিনি, ওই ফার্স্ট টাইম ঠাকুমা আমাকে বলে বলে দিয়েছিল। কিন্তু এটা কিন্তু পুরোটাই আমি নিজে করেছি, এখানে কিন্তু আমার ঠাকুমা ছিল না পাশে। আমি পুরোটাই নিজে নিজে করেছি। আর মাংস কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে আমি ভাবতে পারছিলাম না যে এই মাংসটা আমি রান্না করেছি। প্রথমবার যখন রান্না করেছিলাম তখনও কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছিল। দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমাদের কিন্তু মাংসটাও কষছে। আমি কিন্তু মাংসতে কোনো জল দিইনি। তারপরে মাংস যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষি। আর মাংসের তরকারি না যত বেশি কষানো যায় তত কিন্তু টেস্টটা ভালো হয়। আর এখানে আমাদের মাংসটা কিন্তু পুরোটাই কষা হয়ে গেছে, এইবারে আমি জল দিয়ে দেব। তো আমি কিন্তু পাতলা ঝোল করছি, সেই জন্য কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। ঝোলটা একটু ফুটে যাওয়ার পর আমি এখানে চেক করছিলাম যে কিছু কম আছে কি না। তো চেক করে দেখলাম নুনটা একটু কম আছে, তা আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তোমাদের প্রথমেই বললাম যে নুনের পরিমাণটা কম হলেও চলবে, কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা। তো এখানে আবার খেয়ে দেখলাম যে আবারও একটু নুন কম আছে, তো আমি আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে নুন দেওয়ার পর আমি এটাকে ভালো করে কিন্তু ফোটাচ্ছি।
তারপর দেখো আমি দেখছি যে আলু আর মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা, তা দেখি পুরো মাংসের তরকারি পুরো রেডি হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর এখানে কিন্তু আমাদের মাংস রেডি। এই দেখো আমাদের মাংসের পাতলা ঝোল, কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। আমার হাতের মাংস খেয়ে আমার বোন কি বলল সেটার রিভিউ আমি একটা মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও।